আমরা দেখলাম কাটোয়ার এই রাহুল বণিক আর এদিকে চণ্ডীগড়ের পায়েল ভাটিয়ার নাম যখন সামনে আসে তখন রাজ্য রাজনীতি আবারও সরগরময়, রাজনৈতিক তরজা চলে। আর এসবের মধ্যে আবার রানীনগর, সেখানে কি হয়েছে? সেখানে একই এপিক, আর একই এপিকে দুজন ভোটার। ভাবুন, একটা এপিকে রয়েছে রাজ্যে ভোটারের নাম, আরেকটায় হরিয়ানার ভোটার। ভোটার কার্ড নম্বর 1 হওয়ায় আতঙ্ক বাড়ছে। দিকে দিকে কিন্তু বিভিন্ন অভিযোগ, বিভিন্ন গরমিল প্রকাশ্যে আসছে। রানীনগরের দিকে আমরা নজর রেখেছি এই মুহূর্তে। রানীনগর, যেখানে একই এপিকে 2 ভোটার। প্রতিনিধি প্রণব এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। প্রণব, কিভাবে এই গরমিল প্রকাশ্যে এলো? দেখো, মুখ্যমন্ত্রীর নির্দেশ দেওয়ার পরেই আজকে তোমার রানীনগর এলাকার যিনি বিধায়ক রয়েছেন সৌমিক হোসেন, তিনি এবং ভোটার কার্ড দেখেন। সেই সময় দেখা যায় রানীনগরের যে ইসলামপুরের তোমার রায়নগর গ্রামে গিয়ে তখন জিয়ারুল শেখ, পেশায় রং মিস্ত্রি, তার যে এপিক নম্বর, সেই এপিক নম্বর চেক করতে গিয়ে দেখা যায় জিয়ারুল শেখের নামে যে এপিক নম্বর, সেই এপিক নম্বর দিলে প্রণব, তোমার আওয়াজ স্পষ্ট আসছে না, তুমি যদি একটু স্থান পরিবর্তন করে কথা বলো। ঠিক এক জিয়ারুল শেখ নামে এক রং মিস্ত্রি, তার বাড়িতে যখন সে যায় এবং তার যে এপিক নম্বর, সেই এপিক নম্বর যখন দেয়া হয় তখন দেখা যায় যে ঠিক একইভাবে তোমার হরিয়ানার এক ব্যক্তির নাম আসছে। এরপরে কিন্তু ওই পরিবারের রীতিমতন ভাবে আতঙ্ক ছড়িয়ে পড়ে। যদিও বিডিও অফিসে গিয়ে অভিযোগ জানানোর জন্য যিনি বিধায়ক রয়েছেন সৌমিক হোসেন, তিনি নির্দেশ দেন এবং তারপরে কিন্তু পরিবারের পক্ষ থেকে সেই বিডিও অফিসে গিয়ে সেই অভিযোগ জানানো হয়। আমার স্বামী একই ব্যক্তি 2 জায়গাতে নাম দেখাচ্ছে, তখন কি করব আমাদেরকে বলে দেন। কি করে? রং মিস্ত্রি কাজ করে। এখন কি চাইছেন আপনারা? নামটা মানে একজনের হয়ে যায় এরকম। টোটাল প্রত্যেকটা ভোটার লিস্ট ধরে ধরে প্রতিটা বাড়িতে আমরা যাচ্ছি এবং আমরা আমাদের বুথ সভাপতি, মেম্বার এবং আমাদের যারা দলের কর্মী আছে, নেতৃত্ব আছে, তাদেরকে নিয়ে আজ থেকে 2 দিন আগে আমরা মিটিং করেছি এবং কাল থেকে আমরা প্রতিটা বাড়ি বাড়ি যাচ্ছি এবং আমরা নিজে গিয়ে দেখছি। তাতে প্রচুর এরকম আমরা দেখছি যেখানে হরিয়ানার নাম ঢুকে আছে, কোথাও নাম ডিলিট হয়েছে, কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। এরকম বহুত ঘটনা এই রানীনগর বিধানসভায় ঘটেছে। আমরা এগুলো লিস্ট করে 5 থেকে 6 দিনের মধ্যে আমরা রাজ্যে জমা দিব।